নিখোঁজ সন্দেশখালীর তৃণমূল নেতা শেখ শাহজাহানের খোঁজে চিরুনি তল্লাশি চালাচ্ছে ইডি। তার মধ্যেই মুখ খুলেছেন শাহজাহানের ভাই। মুখ খুলেই কিন্তু বিস্ফোরণ ঘটিয়েছেন। দাদা অন্তরালে আছে, আত্মগোপন করে আছে এমনই দাবি করেছেন। তৃণমূল তার পাশে আছে, তাদের পাশে আছে এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছেন। একাধিক বিস্ফোরণ ঘটিয়ে রাজ্যে শোরগোল ফেলে দিয়েছেন শাহজাহানের ভাই। তার মধ্যেই কিন্তু এবার মুখ খুললেন শাহজাহানের প্রতিবেশীরা এবার যা বললেন তাতেই কিন্তু তুমুল হইচই গোটা রাজ্য রাজনীতিতে। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, শুক্রবার সন্দেশখালীতে ইডি আধিকারিক ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের উপরে হামলায় রোহিঙ্গা যোগ রয়েছে বলে দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পরে বিজেপির একাধিক নেতা একই অভিযোগ করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, এমন অভিযোগ উঠে থাকলে তার তদন্ত হওয়া উচিত। শনিবার পর্যন্ত এ নিয়ে কোনো মন্তব্য করেনি পুলিশ। তবে স্থানীয়দের অনেকেরই ইঙ্গিত ওদের থাকা অসম্ভব নয়। স্থানীয়দের একাংশের দাবি, শেখ শাহজাহানের মেচোভেরির গোপন আস্তানায় কি আছে বা কে আছে বলা কঠিন। তাদের দাবি, পুলিশও ওই এলাকা এড়িয়ে চলে। নাম প্রকাশে অনিচ্ছুক সরবেরিয়ার এক তৃণমূল নেতার কথায়, সুন্দরবনের নথিপথ দিয়ে সন্দেশখালীর সরবেরিয়া ও আশেপাশের গ্রামে কারা এসে পৌঁছাচ্ছে, সেখান থেকে কোথায় কোথায় যাচ্ছে, পুলিশ ও কেন্দ্রীয় তদন্তকারীরা খুঁজে দেখুন। তার বক্তব্য, এলাকার মানুষের প্রাণের ভয় আছে, তারা এই নিয়ে বিশেষ কিছু বলবে না, গোপন আস্তানার কথাও বলবে না। সরবেরিয়ার জোনা কয়েক বাসিন্দার সঙ্গে মোবাইলে কথা বলে জানা গেল, শাহজাহানের মদতে মাতলা নদী পার হয়ে বাংলাদেশ থেকে অনুপ্রবেশের অভিযোগ বহুদিন ধরেই রয়েছে। সম্প্রতি শুভেন্দুও এই নিয়ে সরব হয়েছেন। এরপরে বিশদে জানতে চাইলে সরবেরিয়ার এক বাসিন্দা ফোন কেটে দেন। কয়েকজন বলছেন, শাহজাহানের ইট ভাড়াতেও খোঁজ করে দেখা যেতে পারে। সন্দেশখালীর সরবেরিয়ার রোহিঙ্গাদের উপস্থিতির কথা প্রথম ছড়ায় 2018 সাল নাগাদ। শোনা যাচ্ছিল শাহজাহান রোহিঙ্গাদের কাছে ফরিস্তার মর্যাদা পেয়েছেন। সেই সময় শাহজাহান অবশ্য দাবি করেছিলেন, কিছুদিন আগে আমি বাংলাদেশ গিয়ে রোহিঙ্গাদের মধ্যে টাকা বিলি করেছিলাম। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানোর পর আমাকে নিয়ে বিতর্ক হচ্ছে। এরপরে আমি কেন রোহিঙ্গাদের আনতে যাব? সেই সময় সরবেরিয়ার মোড়ে বিরাট দান বাক্স দেখা গিয়েছিল। 2018 সালের 15ই মার্চের কথা। সেই দান বাক্সে লেখা ছিল, রোহিঙ্গা নির্যাতিতাদের মুক্ত হস্তে দান করুন। যা দেখিয়ে স্থানীয় এক বাসিন্দা বলেছিল, রোহিঙ্গারা যে এই তল্লাটে রয়েছে তাই দান বাক্স দেখেই বুঝতে পারছেন। কয়েকজন দূর থেকে রোহিঙ্গাদের আস্তানা দেখি সরে পড়েছিলেন। এরপরে 2019-এর লোকসভা নির্বাচনের আগে ন্যাজটের ভাঙ্গিপাড়ার তৃণমূল বিজেপির সংঘর্ষে 4 জন মারা যায়। 3 জন ছিলেন বিজেপির, 1 জন তৃণমূলের। বিজেপির তরফ থেকে দাবি করা হয়েছিল, হামলাকারীদের মধ্যে অনেকেই রোহিঙ্গা ছিলেন। সন্দেশখালী থানার এক প্রাক্তন ওসি বলেন, প্রথম যখন রোহিঙ্গাদের কথা সামনে আসে তখন তদন্ত করা হয়েছিল, কিন্তু তেমন কিছু পাওয়া যায়নি। সন্দেশখালীর তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতোর দাবি, এত সীমান্তরক্ষী বাহিনী সীমান্তে মোতায়েন রয়েছে, সবার চোখে ধুলো দিয়ে রোহিঙ্গারা সন্দেশখালী চলে এলো। কেন্দ্রীয় সরকার কি করছে? সম্পূর্ণ ভিত্তিহীন কথা।